আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকের এই ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব এই দুটোতে যাওয়ার আগে একটা বিষয় আমি বলছি, যেটা একদম মন দিয়ে শুনে সহমত হলে বলো। হ্যাঁ বলো। দেখো, আত্মীয়ের ব্যাপারে একটু কথা বলছি। আত্মীয় বলতে কি, ধরো আমাদের দু ধরনের আত্মীয় হয় বেসিক্যালি। এক হচ্ছে আমাদের নিকট আত্মীয় বা কাছের আত্মীয়, আর একটা দূর সম্পর্কের আত্মীয় হয়। নিকট আত্মীয় কাদেরকে বলবো? মানে যাদেরকে ছাড়া আমাদের চলে না, ডাকতেই হয়। মানে বাড়িতে যদি ছোটোবেলা থেকে দেখে এসেছি, আজ বাড়িতে কি মাংস হয়েছে, তো ডাকো ওদেরকে। হয়েছে তো একদম কাছের। মানে তুমি যদি ছোটোখাটো কিছু হয়, তো ওরা সিম্প্যাথেটিক হয়ে ওঠে। একদম কাছের, যাদেরকে ছাড়া কোনো কিছু হয় না, চলেই না। আর একটা হয় কি, আর এক ধরনের একদম দূর সম্পর্কের আত্মীয় হয়, তো যাদেরকে ছাড়া তোমার চলে যায় মোটামুটি। এই যে দু ধরনের আত্মীয় দেখলাম আছে আমাদের তোমাদের, তো এই ধরনের আত্মীয়ই হয় অ্যাকচুয়ালি এই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। সাবজেক্টের একটা হচ্ছে আমাদের নিকট আত্মীয়, আর একটা হচ্ছে দূর সম্পর্কের আত্মীয়। কোনটা নিকট আত্মীয় হবে? যেটা আমাদের সাবজেক্টের মতো করে বসবে। মানে আমি যদি দুঃখী হই, তো আমার নিকট আত্মীয় যে সেও দুঃখী হবে। আর দূর সম্পর্কের, খুব দূর সম্পর্কের আত্মীয় না হলেও চলে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো দেখো, এবার বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো। ফাইনাইট ভার্ব কাকে বলবো? সংজ্ঞাটা দেখো, ফাইনাইট ভার্ব কাকে বলবো? যে ভার্ব সাবজেক্টের সঙ্গেই বসবে, নিকট আত্মীয় না, কাছাকাছি বসবে। তো যে ভার্ব সাবজেক্টের পাশে বসবে এবং সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুসারে চেঞ্জ হবে। মানে কি, টেন্সেও চেঞ্জ হয় এগুলো। যেমন কি দেখো, এখানে হি লাভস আছে, এখানে যদি আই থাকতো তাহলে আই লাভ টু রিড করতে পারতাম। এটা যদি পাস্ট করি, তাহলে হি বা আই যেই হোক না কেন, আই লাভড টু রিড বা আই শ্যাল লাভ টু রিড। টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, এখানে পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। মানে এখানে ফার্স্ট পার্সন তো লাভ হয়েছে, থার্ড পার্সন তো লাভস করেছি আমরা। হয়েছে তো যে ভার্বটা সাবজেক্টের পাশে বসবে এবং যেমন সাবজেক্ট হবে তেমনভাবে চেঞ্জ হয়, টেন্স ফলো করে। সাবজেক্টের পার্সন ফলো করছে, টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে এবং সাবজেক্টের পাশে বসছে। এই কটা পয়েন্ট মনে রাখো। কী কী বললাম? সাবজেক্টের পাশে বসবে, সাবজেক্ট যে পার্সন হবে সেই পার্সন অনুসারে চেঞ্জ হবে এবং টেন্স অনুসারে চেঞ্জ হবে। বোঝা যাচ্ছে? এই ভার্বগুলো সচরাচর এরকম অ্যাকশন ভার্ব হয় এবং বি ভার্ব হতে পারে। অ্যাম ইজার, হ্যাভ হ্যাজ, আই হ্যাভ এ পেন, আই অ্যাম স্টুডেন্ট। হয়েছে, এখানে অ্যাম, হ্যাভ এগুলো সবই এই তোমার ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে এবং এ ধরনের অ্যাকশন ভার্ব তো আছেই। যেমন তোমার আই ওয়াচ টিভি, আই সি রিভার, আই সি, আই মিট মাই ফ্রেন্ড। যা কিছু ভার্ব আছে সেগুলো কিন্তু আমাদের এই সাবজেক্টের পরে বসবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, পার্সন অনুসারে চেঞ্জ হচ্ছে। এগুলো ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট কাকে বলবো? দূর সম্পর্কের আত্মীয় কাকে বলবো? যেগুলো সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় না, টেন্সেরও চেঞ্জ হয় না। যেমন কি দেখো, আমি যদি এখানে আই বসাই, কি হি বসাই, কি দে বসাই, যাই বসাই, এখানে কিন্তু টু রিডই থাকবে। এ টেন্সও ফলো করছে না, আর সাবজেক্ট কি হলো গেল যায় আসে না। মানে এ এতটাই দূর সম্পর্কের আত্মীয় যে সাবজেক্টের কিছু হলো না হলো তাতে তার কিছু যায় আসে না। তাহলে আমরা বুঝবো কী করে নন ফাইনাইট ভার্ব কাকে বলবো? যেগুলো সাবজেক্টের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে না। সাবজেক্টের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না, যে কোনো সাবজেক্ট হতে পারে। এরা পার্সনও ফলো করে না এবং টেন্স ফলো করে না। যে পয়েন্টগুলো এখানে দিয়েছিলাম সেইগুলো এখানে নেগেটিভ হিসেবে বসে যাবে নন ফাইনাইট ভার্বে। হয়েছে, এখানে তেমন কিচ্ছু কঠিন নেই, কঠিনের কিচ্ছু নেই। ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইটকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেন ভার্বও বলি। কেন? সাবজেক্টের সঙ্গে বসেছে, এই তো মেন, এই তো প্রধান, যে আমার পাশে আছে, আমি যেমন তেমন হয়ে পাল্টাচ্ছে, তাকেই তো মেন বলবো। সেই হবে আমাদের ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট এরকম। দেখো, নন ফাইনাইট ভার্বের কিছু কিছু টাইপ হয়। টাইপ বলতে কি কি? যেমন ধরো, এই যে হি লাভস টু রিড হয়, হি লাভস রিডিং, হি লাভস
রিডিং, সে পড়তে ভালোবাসে। আবার ধরো বললাম যে স্মোকিং ইজ ইনজুরিয়াস। স্মোকিং, দেখো দেখো এটা দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস। ধূমপানটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে, ইনজুরিয়াস ফর হেলথ। ধূমপানটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে এই যে ধূমপান, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে বসেছে। সাবজেক্ট বলতে কি এটা একটা নাউন, কোনো কিছু কাজের নাম, মানে এটা অ্যাকচুয়ালি জেরান্ড। জেরান্ড কাকে বলবো? জেরান্ড কাকে বলবো? যে শব্দ ভার্ব থেকে উৎপন্ন হয় এবং নাউনের মতো কাজ করে। ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউনের মতো কাজ করে। যেমন দেখো এখানে দেখেছি হি লাভস রিডিং। এখানে যে রিডিং, এখানে লাভসটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে বসেছে, পার্সন অনুসারে চেঞ্জ হয়েছে একই। এই যে রিডিং ভার্বটা, যেমন টু রিড ছিল, এখানে রিডিং হয়েছে। রিডিং ভার্বটা এই যে রিড থেকে এসছে এবং এখানে কাজ করছে কি হিসাবে? এই লাইকের লাভসের অবজেক্ট হিসাবে। গুলিয়ে যাচ্ছে? দেখো হয় কি, হি লাভস রিডিং, সে কী ভালোবাসে? না পড়া ভালোবাসে। সে পড়া ভালোবাসে বা পড়তে ভালোবাসে। এটা কিন্তু মেন ভার্ব নয়, ভার্ব থেকে তৈরি হয়েছে কিন্তু এটা কাজ করছে নাউন হিসেবে। এই জন্য এটাকে জেরান্ড বলি। যে শব্দ ভার্ব থেকে তৈরি হয় এবং নাউনের মতো কাজ করে জেরান্ড বলবো, আর যে শব্দ ভার্ব থেকে তৈরি হয় তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে পার্টিসিপল বলবো। যেমন কি he submitted a written answer. সে জমা দিয়েছিল এ রিটেন অ্যান্সার। এখানে সাবমিটেডটা হবে আমাদের, সাবমিটেডটা হবে ফাইনাইট ভার্ব, আর এই যে রিটেন অ্যান্সার এটা হবে নন ফাইনাইট। নন ফাইনাইট বা এটা পার্টিসিপল। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে স্মোকিংটা নাউন, নাউন এবং জেরান্ড, সেজন্য এটাকে নন ফাইনাইট ভার্ব বলবো। আর এখানে ফাইনাইট ভার্ব কোনটা জানো? এই যে ইজটা, এটা হবে ফাইনাইট ভার্ব। স্মোকিং ইজ ইনজুরিয়াস, এই প্রথমটা হবে আমাদের জেরান্ড বা নন ফাইনাইট এবং পরেরটা হবে তোমার ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্বটাই সাবজেক্ট হিসেবে কাজ করছে, বসে এরকম। নন ফাইনাইট সাবজেক্ট হিসাবে, এখানে দেখলাম অবজেক্ট হিসাবে বসছে, এই হি লাভস রিডিং, এরকম করে বসে। দেখো একদম যদি যেটুকু দেখলাম এটাকে যদি একটা ছক হিসাবে দেখি, আমরা ছক হিসাবে যদি দেখি তাহলে কেমন হবে? যে নন ফাইনাইট ভার্বগুলো, দেখো নন ফাইনাইট ভার্বগুলো মূলত তিনটে প্রকারের হয়। কি কি? নন ফাইনাইট ভার্বগুলো মূলত তিনটে প্রকারের হয়। এক নম্বর হচ্ছে ইনফিনিটিভ, দু নম্বর হবে তোমার হচ্ছে জেরান্ড, তিন নম্বর হবে পার্টিসিপল। লেখাটা একটু আবছা লাগছে, হয়তো একটু সমস্যা হবে। হয়েছে? তো নন ফাইনাইট যে ভার্ব, এটা অ্যাকচুয়ালি এই তিনটে টাইপের হয়। ইনফিনিটিভ যেটা দেখেছি আমরা, আই লাভ টু রিড, আই লাভ টু রিড, এটা হচ্ছে তোমার এখানে টু রিডটা টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ কাকে বলবো না? টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলবো। আচ্ছা, এখানে লাভটা হবে আমাদের, এখানে লাভটা হচ্ছে আমাদের মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এবং টু রিডটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখেছি তো টু প্লাস ভার্বগুলোকে আমরা ইনফিনিটিভ বলবো, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ বলবো। আচ্ছা, জেরান্ড কাকে বলবো? এই যে ভার্ব যেখানে নাউনের মতো কাজ করছে সেগুলোকে জেরান্ড বলবো। এই যে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ বললাম, তারপর বললাম ধরো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং বা ওয়াচিং এগুলো কিন্তু সব জেরান্ড, সবই কিন্তু জেরান্ড। আর এগুলো বা নন ফাইনাইট ভার্ব বলবো এগুলোকে অ্যাকচুয়ালি, এগুলো এখানে নাউন বা সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং নন ফাইনাইট ভার্ব হিসেবে বসে গেছে। তো এভাবে হয় ভার্ব, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে, এটা জেরান্ড। পার্টিসিপল কাকে বলবো না? ভার্ব
প্লাস আইএনজি হতে পারে বা ইডিও হতে পারে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এরকম। এই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। বোঝা যাচ্ছে কি? এটা কিন্তু তোমরা খাতাতে একটু লিখে লিখে করো এবং আরেকবার রিভাইজ করো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে যদি কিছু মানে সমস্যা হচ্ছে বা গুলিয়ে গেছে বলে মনে হয়। আচ্ছা, এক কথা একটু বলি, যেটুকু বললাম একটু সারমর্ম হিসেবে বা সামারাইজ যদি করি, কি দেখব যে আমাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কাকে বলবো? যেটা সাবজেক্টের পাশে বসছে, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হচ্ছে, পার্সন অনুসারে চেঞ্জ হচ্ছে, টেন্স অনুসারে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে ফাইনাইট বা মেন ভার্ব বলবো। সাবজেক্টের পাশে আছে, যেটা কাছে, সাবজেক্ট থেকে দূরে রয়েছে, যেটা সাবজেক্টের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই, টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, সেটাকে নন ফাইনাইট বলবো। নন ফাইনাইট ভার্বগুলো কী কী হয়? ইনফিনিটিভ হতে পারে, এই যে ইনফিনিটিভ হতে পারে, জেরান্ড হতে পারে, আর তোমার পার্টিসিপল হতে পারে। আই শ এ বার্নড হাউস। আচ্ছা, পার্টিসিপলের একটা আলাদা ক্লাস আছে, ওটা গিয়ে চেক আউট করে নেবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। আই শ এ বার্নড হাউস, তারপর বললাম যে আই শ এ স্মাইলিং গার্ল, কি ড্যান্সিং গার্ল। বোঝা যাচ্ছে? এভাবে পার্টিসিপল দিয়ে হয়, এগুলো যে পার্টিসিপল হচ্ছে ওগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব, মানে একটা সাবজেক্টের সঙ্গে বসবে, একটা সাবজেক্ট থেকে ইনডিরেক্টলি দূরে থাকবে, ইনডিরেক্ট হবে এবং দূরে থাকবে, আর সেগুলোকে নন ফাইনাইট বলবো। আর এগুলো এই তিনটে টাইপের হয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি বোঝা গেছে তাহলে প্লিজ তোমরা এটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর যদি কিছু বলার থাকে বা যদি কোনো কিছু সমস্যা থাকে তো প্লিজ কমেন্টে এসে জানিয়ে যাও।